হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য কালী পুজোর সর্বশেষ ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। চলো এরপর ঘুরে আসা যাক কার্নিভাল থেকে। জানি ভিডিওটা অনেকটাই ডিলিটেড, তাও পোস্ট করছি একটা কারণে, মেমোরিজ হয়ে থেকে যাবে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দাঁড়াও, যা ভোগ খাচ্ছে তোমাদেরকে সব দেখাচ্ছি। আর ওই যে এখন হট্টনগরকালের বোম ফাটানো হচ্ছে। ভিড়টা দেখে তো জাস্ট গুনে শেষ করতে পারবে না কতজন ঠিক এসেছে। আর ওই যে ওইখানে দেখো, ওইখানে চলছে নাচানাচি। দেখে নাও, এটা হলো হট্টনগর কালী। এই তো দেখো, মাকে চৌমাথায় এনে নাচানো হচ্ছে। এই তো আর কিছুক্ষণ পরে দেখবে মাইতো কালী আসবে, তখন ঠিক কতটা ভিড় হয় দেখবে, পুরো ভিড়ে ঠাসাঠাসি হয়ে যাবে। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু প্রচুর বারুদ করেছে, দেখার মতো। যতটুকু পেরেছি তোমার জন্য ক্যাপচার করেছি। আর ওই দূরে এখন সবাই নাচছে। এই তো মাইটামো প্রায় এসেই গেছে। আর এত প্রচণ্ড ভিড় যে কিচ্ছু বলার নেই। তো মানুষকে দেখে বুঝতেই পারছিলে যে কতটা ভিড় আমরা সহ্য করেছি। পুরো চিড়া ঘট্টা হয়ে গেছে। এখন রয়েছি আমরা পুরো শিবতলায়, যেখানে প্রত্যেক বছরই মাকে কিছুক্ষণের জন্য রাখা হয়। ওই যে দেখো আরেকটা কালী চলে গেল, ওইটা মনে হয় সার্ভিস কালী। এখন কিন্তু রাত 2:30 প্রায়। রাস্তা দেখে কিন্তু মনে হচ্ছে না তার বিন্দু মাত্র। এই যে দেখো, এরপর আসতে চলেছে আমাদের রক্ষা। আমার বারুদ দেখছো, এখনো শেষ হয়নি। এই জন্যই মাকে বারুদ রানী বলা হয়।
আরতি, আমরাও ছুটে গেলাম বাড়ি একটু রেস্ট নিতে। সকালবেলায় তো আবার ভাসান দেখতে যেতে হবে তো নাকি। আর সকাল হতেই দেখো চলে এসেছি মাইতো মায়ের মন্দিরে। মন্দিরটা কতটা ফাঁকা, মেলা সব উঠে গেছে। চলো তোমাদেরকে মা কোথায় আছে দেখিয়ে আনি। মাইতো মায়ের ভাসান কিন্তু দশের পুকুরে হয় না। চলো তোমাদেরকে দেখিয়ে আনি। এই তো আমরা পৌঁছে গেছি সেই পুকুর পাড়ে। দেখো কত সুন্দর রঙ্গোলি দিয়েছে। একটু পরেই মাকে নিয়ে আসা হবে। এখানে মাইতো মায়ের তো ভাসান হয়ে গেল। চলো এবার একটু বাড়ি যাওয়া যাক, খেয়ে দিয়ে আবার বেরোবো দশের পুকুরের উদ্দেশ্যে। এই তো এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দশের পুকুর। চলো তোমাদেরকে দেখাবো কোন কোন কালী বিসর্জন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আসতে না আসতে দেখতে পেলাম রক্ষা মায়ের গয়না খোলা হচ্ছে। ভাগ্যিস তাড়াতাড়ি এসে গেছি। মানে কি বলবো, চারিদিকে এত ভিড়, কোথায় যে যাব। এই তো দেখো এরপর মায়ের মূর্তি নিরঞ্জনের পালা চলেই এলো। ওই যে দেখো বড় মাও এখানেই চলে এসেছে, কিন্তু এখন বড় মায়ের গয়না খুলতে খুলতে প্রায় সন্ধে, তাই আগে কৃষ্ণকালীর ভাসান হয়ে যাবে। এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো এখনো বড় মা দাঁড়িয়ে আছে। ভাসাতে ভাসাতে প্রায় রাত হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের রক্ষা মায়ের ময়ূরও জল থেকে তুলে নেওয়া হয়েছে। এই তো সবেমাত্র গয়না খোলা হচ্ছিল, এখনো ভাসান করতে করতে প্রায় রাত হয়ে যাবে। তাই আর বেশি দেরি না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেতে যেতে দেখো এই কার্তিক ঠাকুরের মেঢটা তৈরি হচ্ছে দেখতে পেলাম। হ্যাঁ, সামনেই তো আবার কার্তিক পুজো। যাই হোক চলে এলাম মন্দিরে, কিন্তু মন্দিরটা কতটা ফাঁকা লাগছে দেখো। মা ছাড়া কি মন্দির ভালো লাগে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা।